হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। এবিপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে কিন্তু আমি তোমাদেরকে শুভ সকাল বলছি না, তার কারণ এটা হচ্ছে বিকেলের ভিডিও। এখন বাজে প্রায় 5:30। 5:30টার সময় কিন্তু তোমাদের দাদাভাই দোকানে যায়। তো সেই জন্য দোকানে যাওয়ার জন্য গাড়ির মধ্যে দেখো সব ব্যাগগুলো ঝুলিয়ে নিচ্ছে। আর এখানে আমরা তাড়াহুড়ো করছি, কারণ এই সজনে পাতাগুলো আমরা পাঠাবো আমাদের পিসি শাশুড়ি বাড়িতে, আর কিছুটা আমার ননদের বাড়িতে নিয়ে যাবে আমার শাশুড়ি মা। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এরপরে আমাকে কাস্টমারের বাড়ি যেতে হবে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখো আমি চলে এসেছি, রিলস করলাম, লাইভ করলাম, তারপর চলে এলাম কাস্টমারের বাড়িতে। আর ওই যে দেখো ডোডো বসে আছে চুপচাপ, আমাকে এত আসি তাও আমাকে চিনতে পারে না, আমি আসলেই চিৎকার করে। তো যাই হোক, ওর মতো চিৎকার করে, এখন পুরো শান্ত হয়ে গেছে, তো খুবই কিউটি। আর এইদিকে দেখো আমি আজকে নিয়ে এসেছি আমার বরের ব্যবসার জিনিস। এই যে এগুলো হচ্ছে স্ন্যাক্স। এখানে কি বলে, সেও ভাজা, মানে ভুজিয়া, আমাদের ওখানে ভুজিয়া বলে, এখানে সবাই সেও ভাজা বলে। সেও ভাজা, নিমকি, চিড়ে ভাজা, তারপর গাটিয়া, তারপর মানে এই ধরনের বিস্কুট, এই ধরনের সব রকম জিনিস আছে। তো চলো আরও দু একটা কাস্টমারের বাড়িতে যাব, দেখা যাক সবাই নেয় কি না। তো চলো বন্ধুরা, এইরকম তো কাজ আমার চলতেই থাকবে, দেখতে থাকো ব্লগটা সারাদিনে, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন বাজে রাত 10টা, আর মা এখন বসেছে আম কাটতে। এটা আম তেল করা হবে, সেই কারণেই মা বসেছে। আর এখন তো সেটা করা হবে না, কালকে করা হবে। আর কালকে যেহেতু মা বাড়ি চলে, মানে ননদের বাড়ি চলে যাচ্ছে, তো সেই কারণে আজকেই কাজটা করে রাখছে। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল প্রায় বাজে 5টা। তো এই সময় আমি এখন চা করছি, লিকার চাই করছি একটু। এখন আমি এই লিকার চাটা মা আর তোমাদের দাদাভাইয়ের জন্য করছি, কারণ তোমাদের দাদাভাই মাকে ট্রেনে তুলে দিয়ে আসতে যাবে, আর মা একটু সকালবেলা যদি চা খেয়ে যায় তাহলে একটা এনার্জি পাবে। তো সেই কারণে লিকার চা করে নিলাম। এখানে কিন্তু এক ফোঁটা চিনি নেই, শুধুমাত্র একটু হালকা নুন দেওয়া আছে, নুন দিয়ে লিকার চা। এটাই আমার শাশুড়ি মা খান, কারণ একটু হালকা সুগার ধরা পড়েছে, আর তোমাদের দাদাভাই তো সুগার আছেই জানো। মা এখন রেডি হয়ে গেছে, আর প্রচণ্ড গরম বলে মা একদম হালকা মোমবাটিকের একটা শাড়ি পরেছে। আর এটা হচ্ছে মায়ের পান, আর আমার দিদিভাইয়ের জন্য আমি কালকে কচুর শাক সেদ্ধ করে রেখেছিলাম, সেই কচুর শাকের টিফিন বক্সটা, সেদ্ধ করা কচুর শাকটা নিয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, বাকি ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এইদিকে আমি মাকে বললাম যে সব কিছু ঢোকানো হয়েছে কিনা ব্যাগে, কাজ করে ঢুকিয়ে দিতে হবে কিনা, কারণ মায়েরটা মা নিজেই করে নেয়, তবুও একটুখানি জিজ্ঞেস করলাম যদি কিছু ভুলে টুলে যায়, এই কারণে। ওটা বাজে কটা? 5:30 হবে। 5:30। সামনে নেবে না আমি নেব? আমি নিলেও পারবো। ডেলি ঘুমাই, তারপরে উঠে সব কিছু ধরেছো তো? হ্যাঁ। টাটা করো মা, টাটা। ভালোভাবে যাবা। মাকে এখান থেকে তোমাদের দাদাভাই তুলে দেবে ট্রেনে, আর ওই দিকে নৈহাটি থেকে আমার ননদ নামিয়ে নেবে। বন্ধুরা, মা চলে গেল। হ্যালো বন্ধুরা, সকাল সকাল কাকিমার বাড়ি থেকে দুটো আম দিয়ে গেছে ঠাকুরকে দেওয়ার জন্য। তো দেখো আমি গুরুদেবকে দিয়ে দিয়েছি আম। আর এখানটায় গোপাল সোনাকে আম দিনি, গোপাল সোনার ওই জন্য মনটা খুব খারাপ। তার কারণ গোপাল সোনাকে চান করিয়ে সকাল সকাল আমি আম দেবো, সেই জন্য ওকে আগে বিস্কুট দিলাম, তারপর দুপুরবেলা ওকে আম দেবো। দেখো দুপুরে আম দেওয়ার জন্য ওর জন্য সুন্দর করে আম কেটে রেখেছি। তো চলো এবার আমি গোপালকে খাইয়ে দিই, তারপরে অন্য কাজে আসছি। আজ কিন্তু আমি অনেক ফুল পেয়েছি কাকিমার বাড়িতে, কারণ আজকে আমি গেছি সকাল সকাল, এখন বাজে সকাল 8টা। তো 8টার সময় আমি 7:30 একদম চান করে নিয়েছি, 8টার সময় ফুল তুলতে গেছি। তো সেই কারণে আপনাদের দাদাভাই কি সুন্দর আমের আচার বানাচ্ছে। এটা হচ্ছে আম তেল, এই যে দেখো কতগুলো আম তেল বানাচ্ছে, আর এই কৌটোয়, এই বয়ামে, আর ওই বয়ামটায় কি আছে শোনা? ওটা গুড় আচার, আম তেল। এটাও আম তেল, ওটাও আম তেল, বাবা রে সব আম তেল, এত আম তেল। এই যে গুড় আচার, আজকে তোমাদের দাদাভাই এত আচার বানাচ্ছে, সত্যি বলছে আমাকে ওকে দেখাতে না, ঠিক আছে ওকে দেখাবো না, ওই জন্য। এগুলো দেখে একদম লোভ লেগে যাচ্ছে, এত সুন্দর আচার বানিয়েছে।
তো এরকম আমের দিন আসলে তোমাদের দাদাভাই আম তেল মানে গত বছর থেকে শুরু করেছে, নিজেই বানায়। আগে আমি বানাতাম, এখন নিজেই বানায়। আমার যেহেতু একটু স্বভাব আছে দেরি করে করে করা, মানে আজ করব কাল করব, তো ওই জন্য অপেক্ষা করে না, ও নিজেই বানিয়ে নেয়। খুব সুন্দর করেছে মিষ্টি আচারটা, আমি যদিও খাইনি, মেয়ে খেয়ে বলেছে। আর আম তেলটা তো এখনও সবে মাত্র মশলা ফসলা দিল, ওটা এখনও রোদে দেওয়া হবে, মজবে, তারপর খাবো। তো বন্ধুরা আমি এখন বড়া নিয়েছি, দেখো এইখানটায় বেশ সুন্দর মানে বড়া রয়েছে। এটা হচ্ছে পুঁই শাকের বড়া, পুঁই শাক পাতার বড়া। তো এই বড়াটা নিয়ে যাবো, আর তোমাদের দাদাভাইকে মানে বরকে আর মেয়েকে বলবো যে যে আগে আসবে সে বেশি বড়া পাবে। দেখি ওদের রিয়াকশানটা দেখবো যে কি করে। তো চলো, তো ওরা এখন টিভি দেখছে, তো চলো। যে আগে আসবে সে বড়া পাবে। মা লেগে যাবে, কি অবস্থা। লেগেছে সোনা, লেগেছে, ব্যথা লেগেছে। উঠে বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই আগে এসছিস, তুই আগে বেশি বড়া পাবি। ওঠো ওঠো ওঠো, ও এই জায়গায় বসবে। ঠিক আছে, তুমি এখানে বসো না গো, অমনি কেন করছো? তো যাই হোক বন্ধুরা, কখনো কখনো ইয়ার্কি করতে গিয়ে মানে সিরিয়াস হয়ে যায়। আসলে মেয়ের একটু বোধহয় পায়ে লেগেছে, তোমাদের দাদাভাই মেয়ের গায়েই পড়ে গেছিলো। তো যাই হোক, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, খুব একটা বেশি লাগেনি, হালকাই লেগেছে। মেয়ের আসল কান্নার কারণ হচ্ছে এই জায়গাটা বসবে, এই জায়গাটা বসলেও টিভিটা ভালো দেখতে পায়, সেই কারণে মেয়ে আর বাবার এত লড়াই। তো যাই হোক বন্ধুরা, আজকের মেনুটা তো বুঝতে পারছো, উচ্ছে ভাজা করেছি, মুগ ডাল সেদ্ধ করেছি, আর সাথে রয়েছে পুঁইশাক পাতার বড়া। তো এই সিম্পলি রান্না করি আমরা, এইভাবেই খেতে ভালো পছন্দ করি, ভালোবাসি। তো চলো বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে যারা এবিপি ফ্যামিলিতে নতুন এসছো। আর বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। বন্ধুরা, আমার এই জীবন সংগ্রামের প্রতিটা মুহূর্ত তোমাদের সামনে ব্লগের মাধ্যমে আমি শেয়ার করি। তো বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করবে, হেল্প করো। যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, আর লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো বন্ধুরা চলো, আজকের জন্য টাটা।